ডিভোর্সের ৭ বছর পর নিজের স্বামীর ঘরে আবার ফিরে গেলাম শুধুমাত্র একটু ভালো থাকার জন্য আর সুখে সংসার করার জন্য। তবে আমার এটা বোঝা উচিত ছিল ৭ বছর আগেই যখন আমি সুখে শান্তিতে ঘর সংসার করতে পারিনি, তাহলে কেন আমি ৭ বছর পরে সেই আশা করতেছি। তবে তখন আমার মাথায় এসব আসেনি। তখন আমার মাথায় এসেছিল একটাই কথা, যে যা হয়েছে হয়েছে, অতীতে সব কিছু ভুলে নতুন করে শুরু করব। তো ঘটনাটা ঘটেছিল ৭ বছর আগে, যখন আমার বিয়ে হয়। আমার স্বামীর সঙ্গে আমার টুকিটাকি অনেক ধরনের সমস্যাই হতে থাকে। আমি অনেক কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোভাবে সেটা হয়ে ওঠে না, কেননা সে অনেক বেশি সন্দেহবাদক ছিল। প্রত্যেকটা সম্পর্কের মাঝে যদি বিশ্বাসটা না থাকে, তাহলে কিন্তু কখনোই সেই সম্পর্কটা সুস্থভাবে ভালো থাকে না। তো যেহেতু আমার স্বামী প্রথম থেকে আগাগোড়া আমাকে সন্দেহ করতো, তার বিভিন্ন আত্মীয় স্বজন, কোনো ছেলে মানুষ আমার সঙ্গে কথা বললেই সে অন্য মাইন্ডে ধরে নিত। তো এটাই ছিল তার মেন সমস্যা, যার কারণে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়। এমনটা হওয়ার পরে আমার 2টা সন্তান ছিল, তো যার কারণে তার সাথে আমার যোগাযোগ করতেই হতো। তবে আমাদের পুরোপুরি ছাড়াছাড়ি হয়েছিল। আমার বাবার বাড়িতে যত কিছু দিয়েছিল সব কিছু ফিরিয়ে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছিলাম। কিন্তু ভাগ্যের কি নিয়তি, 2টা সন্তানের কথা চিন্তা করে 7 বছর পর আবার সেই সংসারে যেতে হলো। কারণ আমার এর মাঝে আমার স্বামী প্রায় 3টা বিয়ে করেছিল, একটা বিয়েও তার টিকেনি। সর্বশেষে সে আমাকে বলে যে সে অনেক বড় ভুল করেছে, আমার মতো সে কাউকে পায়নি, সে আমাকে নিয়ে আবার থাকতে চায়। এর মাঝে আমাদের 2টা সন্তান, একটা সন্তান আমার কাছে থাকে আর একটা তার কাছে। সন্তানদের কথা ভবিষ্যতে চিন্তা করে আমার স্বামী আমাকে বলে, সন্তানদের জন্য হলেও আমরা 2জন আবার এক হয়ে যাই, এটাই ভালো। যেহেতু স্বামী ছিল, হাজার দোষ গুণ যত কিছু থাকুক না কেন, দিন শেষে স্বামী একটা কথা বললে সেটা মনের অজান্তে কোথায় জানি লেগে যায়। তো যাই হোক, বাবা মা তো কোনোভাবেই রাজি ছিল না, কিন্তু আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে শ্বশুরবাড়িতে চলে গেলাম। পুনরায় সব কিছু নিয়ে গেলাম। এই 7 বছরে আমি কোনো বিয়ে বসিনি, নিজে একটা কর্ম করতাম, সেলাইয়ের কাজ জানতাম টুকিটাকি, সেইগুলো দিয়ে সেলাই করতাম। সেলাই করে করে যতটুকু সম্পদ করতে পেরেছিলাম, টাকা পয়সা যা জমিয়েছিলাম স্বামীকে দিয়ে দিলাম আবারও। সেই একই ভুল করেছি, কিন্তু তখনও বুঝিনি আমার স্বামীর মনে এসব ছিল। তো তারপর এভাবে চলতে থাকে। কিছুদিন যাওয়ার পরে আমার স্বামী বলে তার এত টাকার দরকার, তার সেইটা দরকার, তার ওইটা দরকার। কারণ সে জানতো আমার কাছে টাকা আছে। আমার কাছে শুধু সে টাকার লোভে এসেছিল, কারণ জানতো স্বামী অনেক গাধা, সে চাইলে আমি তাকে দিয়ে দিব। এইটাই ছিল তার প্লাস পয়েন্ট। তার কথা মতো আমি তাকে দিয়ে দিই টাকা। ভেবেছিলাম সংসারে সুখের জন্য এতটুকু আত্মত্যাগ করতেই পারি, কারণ আমার 2টাই ছেলে সন্তান, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, এইটা চিন্তা করে দিয়েছিলাম। কিন্তু এইভাবে কয়েক মাস যাওয়ার পর আমি আবার প্রেগনেন্ট হই। হ্যাঁ, বলতে লজ্জা লাগতেছে, বাট এটাই সত্য যে আমি আবার প্রেগনেন্ট হয়ে যাই। তো এই অবস্থায় আমার স্বামী আমাকে বলে যে সে আমার সঙ্গে আর থাকতে পারতেছে না, কেননা সে তার 3 নম্বর বইয়ের সঙ্গে আবার যোগাযোগ শুরু করে দেয়। এইটা দেখার পর তো আমি একদমই আর নিজের মাঝে ছিলাম না। কি বলবো যে আমি জীবনে এত বড় ভুল করলাম। বাবা মা আমাকে হাজার করে বুঝিয়েছিল, তবুও আমি শুনলাম না। তার কথা না শুনে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা ভুলই নিয়েছিলাম। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে